পরীক্ষা শেষে আজকে অনেক দিন পরে আবারও আমি কলেজে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে আমি বেশ অনেক দিন পরে আমি আমার কলেজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে তো রেগুলারই কলেজে যাওয়া হতো, কিন্তু এখন তো আর যাওয়া হয় না। এখন কোনো আর্জেন্ট ক্লাস থাকলে তবেই যাওয়া হয়। আর আজকে সাধারণত আমাদের প্র্যাকটিক্যালের ক্লাস ছিল, সেই জন্য আমি কলেজে গিয়েছিলাম। কারণ প্র্যাকটিক্যাল ক্লাসগুলো না গেলে পরীক্ষায় সম্পূর্ণ মার্কটা আমাদেরকে দেয় না, সেই জন্য। আর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে আমাদের খুবই ভালো লাগে। তার কারণ একটাই, যে প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের সকল ফ্রেন্ডরা ক্লাসে উপস্থিত থাকে। আর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মূলত খুবই ভালো লাগে, সেই জন্যই। আর আজকে আমি সকাল সকাল রেডি হয়ে কলেজে চলে এসেছি। তো আমাকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর এইদিকে আমি একটু কলেজে আসার পর একটু লেট হয়ে গেছিলো আমার আসতে, কারণ রাস্তায় জ্যাম ছিল। আর আমার বাসা থেকে প্রায় কলেজের ডিস্টেন্স প্রায় 30 মিনিট মতো। তো এই সময়টায় আসতে আমার দেরি হয়ে যায়। তো এখানে যখন ক্লাসে আসলাম, এসে বেঞ্চে একদম জায়গা পাইনি বসার জন্য, তো সাইডে চেয়ার নিয়ে বসেছিলাম। তো এখানে একটা স্যার বিক্রিয়া করলো। তো এই বিক্রিয়াগুলো আমাদের দেখানো হচ্ছিল যে কেমন হয়েছে বা কালারটা কেমন চেঞ্জ হয়েছে। তো আমাদের একজন সহপাঠী সেটা নিয়ে সবাইকে দেখাচ্ছিল, কারণ সবার পক্ষে তো উঠে যে দেখা পসিবল না, সেই জন্য। আর এইদিকে স্যার একটা একটা করে প্র্যাকটিক্যাল করছিল আর আমাদেরকে দেখাচ্ছিল, আর বুঝিয়ে দিচ্ছিল বোর্ডে। আর সকলে প্রায় দু একজন ভিডিও করছিল, কারণ এই প্র্যাকটিক্যাল ভিডিওগুলো করে রাখলে এক্সামের সময় আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। সেই জন্য মূলত ম্যাক্সিমাম অনেকে ভিডিওগুলো করে, আবার দু একজন করে সেগুলো আমাদের গ্রুপে শেয়ার করে। আর এখানে আমিও ভিডিওটা করছিলাম। এদিকে যখন প্র্যাকটিক্যালগুলো করানো হচ্ছিল আর বুঝিয়ে দেওয়া হচ্ছিল, তো এখানে নিজস্ব ভয়েস অবশ্য ছিল, সেই ভয়েসগুলো আমি ডিলিট করে দিয়েছি। স্যার এখানে মুখে মুখে বলে দিচ্ছিল যে কোনটার মধ্যে কি দিতে হবে না দিতে হবে। আর এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে খুবই ভালো লাগে। তার একটাই কারণ এই প্র্যাকটিক্যালগুলো করতে গেলে ম্যাজিকের মতো মনে হয়, যে নীল কালার পানিটা হঠাৎ করে সাদা হয়ে যায়, আবার সাদা পানিটা হঠাৎ করে নীল হয়ে যায়। তো এই প্র্যাকটিক্যালগুলো অনেকটা মজার আর অনেকটা ম্যাজিকের মতো, দেখতে খুবই ভালো লাগে। আর আমার কাছে এখন মনে হয়, যখন প্র্যাকটিক্যালগুলো করি তখন এখন বুঝতে পারি যারা ম্যাজিক দেখায় তারা সাধারণত এইভাবেই আমাদেরকে ম্যাজিকগুলো দেখিয়ে থাকে। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে কিভাবে ম্যাজিকগুলো তারা করে। আর এই বিক্রিয়াটা করার জন্য ছেলেদের 3 জনকে ডেকেছিল আর মেয়েদের 3 জনকে ডেকেছিল। তার মধ্যে মেয়েদের মধ্যে আমি একজন ছিলাম, আর আমার 2টা আরও ফ্রেন্ড ছিল। আর ছেলেদের মধ্যে 3 জন করেছিল। তো খুবই ভালো লাগছিল। আর আমার ভিডিওটা আমার ফ্রেন্ড করে দিয়েছিল। ও খুব একটা ভালো মতো ভিডিওটা করেনি, তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আমার কাছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এই জন্যই ভালো লাগে যে সব ফ্রেন্ডরা একসঙ্গে হয়, এটাই মূলত কারণ। আর আজকে আমি ভয়েস দিতে দিতে পাশে আমার ছেলে আছে, সেই জন্য ওর একটু নয়েজ পাওয়া যাচ্ছে। তোমরা প্লিজ একটু ইগনোর করো ওর ভয়েসটা। আর এ অবধি যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা তোমাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা একটু ফলো করে দিও। আর এদিকে আমাদের ক্লাসে করানোর সময় আমার পরে আমার ফ্রেন্ড প্র্যাকটিক্যালটা করেছিল। তো এদিকে প্র্যাকটিক্যাল ক্লাস প্রায় শেষ হয়ে গেছে। তো আমি সবার একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। জানি না আর ক্লাসে যাওয়া হবে কি না, সেই জন্য এটা হয়তো লাস্ট ক্লাস ছিল আমাদের। জানি না যদি পরবর্তীতে কলেজে যাই বা ক্লাসে যাই, তার ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে আমি আবারও শেয়ার করব। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি
এখানে ভিডিও করছিলাম দেখে হচ্ছে আমার ফ্রেন্ডরা একটু হাসাহাসি করছিল। পরে বলছিল যে সত্যি সত্যি ভিডিও করছিস কিনা, আমি বলছি হ্যাঁ সত্যিই করছি। তো পরে আবার ওরা হচ্ছে একটু ভালো মতো সবাই রিয়াক্ট দিল, একটু হাই দিয়ে দিল। তো হচ্ছে ক্লাস যেহেতু শেষ, কিন্তু হচ্ছে ওরা এখন যাবে না, কারণ হচ্ছে কিছুদিন পরে আমাদের কলেজে একটা বিদায় অনুষ্ঠান আছে। যেহেতু এবার হচ্ছে আমাদের ফাইনাল ইয়ার, এবার আমরা শেষ ব্যাচ, তো আমাদের জন্য একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো বিদায় অনুষ্ঠান উপলক্ষে কে কী করবে বা কে কোন দায়িত্বটা নিবে, আবার হচ্ছে লাস্ট ইয়ারে একটা ট্যুর আছে, সেই নিয়ে অনেক আলোচনা করবে, সেই জন্য সকলে থেকে গেল। আমি থেকে গেলেও ভালো হতো, কিন্তু বাড়িতে যেহেতু বাবুকে রেখে এসেছি সেহেতু আমাকে ক্লাসটা শেষ করে চলে যেতে হয়েছে। তো ওরা সকলে বলছিল থেকে গেলে ভালো হতো, আর আমারও থাকলে একটু ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাবুকে রেখে এসেছি সেহেতু তাড়াতাড়ি যেতেই হবে। সেই জন্য আর আমি কোনো কথা না বাড়িয়ে চলেই আসলাম। পরবর্তীতে ওদেরকে বললাম যে হচ্ছে আমাকে গ্রুপে তোরা জানিয়ে দিস যে তোমরা কী ডিসিশন নিলি বা কিভাবে কি করবি। তো হচ্ছে আমি যেহেতু ট্যুরে যেতে পারবো না সেহেতু মনটা খুব খারাপ লাগছিল। অনেক ইচ্ছা ছিল যে লাস্ট ইয়ারে সবার সঙ্গে ট্যুরে যাব, অনেক এনজয় করব, আর কলেজ লাইফটা হয়তো বা আর কখনো পাবো না, এটাই শেষ। আর এই লাইফটা সারা জীবন মনে থাকবে, কিছু করার নেই। এই লাইফটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল। এখনকার লাইফটাও সুন্দর, কিন্তু স্কুল জীবন, কলেজ জীবন এগুলো সবচেয়ে বেশি সুন্দর ছিল। দুই রকম জীবন, দুই রকমভাবে সুন্দর। তো ওদের থেকে বিদায় নিয়ে একেবারে চলে আসলাম। তারপরে হচ্ছে আমি হাঁটতে হাঁটতে একটু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, যে কতক্ষণে গাড়ি আসে। আর সেই দিন হচ্ছে গাড়ির ভাড়াটা বাড়িয়ে দিয়েছিল আমাদের এখানে, অটো ভাড়াটা মানে না মিটিয়ে ওঠা যাচ্ছিল না আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা যেখানে থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।